জমিনে এসেছে, এসে সে বলতে লেগেছে আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছিলেন। ওই মানুষটা এসে হাজির হলো, আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে। তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, চৌধুরী চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বললো এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া থেকে চলে যাবে, বিছানাতে শুয়ে রয়েছে। হযরত জিবরাইল আজরাইল এসেছে, আল্লাহ নবী জান মুবারককে কবজ করা হবে। ঠিক সেই সময়ে তো আমার রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নবীর উম্মত, সেই রাসূলকে ভুলে যেও না, সেই নবী থেকে দূরে সরে যাও না। এতে আমার নবীর কিছু হবে না, কিন্তু দুঃখ কষ্ট তোমার আমার দুনিয়া তো ভোগ করতে হবে, আখিরাত তোমাকে আমাকে জুলুমে জাহান্নামে যেতে হবে। তাই বলে দিয়ে যায় নবী পাককে মহব্বত করো, যে নবী তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, হযরত আজরাইল আমার নবী পাকের সিনা মুবারকে বড় আদবের সঙ্গে হাতটা রেখেছে। কেন আজরাইল জানে জিনা সিনাতে হাত রাখছি, যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি আজরাইল বরবাদ হয়ে যাব। দুনিয়ায় কারো বাড়িতে আজরাইলকে আসতে গেলে পারমিশন লাগে? আমাদের আমি সবাইকে জিজ্ঞেস করছি। আল্লাহ নবী নূহ নবী সিনা মুবারকে যখন আজরাইল হাতটা রেখেছে, আল্লাহ নবী বলেছিল আজরাইল রে তোমার মনে কি কোনো দয়া ময়া নাই রে আজরাইল? তুমি আমি রাসূলুল্লাহর বুকের উপরে পাহাড় কেন চাপিয়ে দিলে? হযরত আজরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি maaf করবে, আমি এত আশার সঙ্গে এত আদবের সঙ্গে এত ভক্তির সাথে কারো জানকে
আমাকে কাজ কখনো করিনি যেটা আপনার করতে চলেছি। আল্লাহ নবী যখন এই কথাটা শুনলো, যুবক শোনো গো, বোনেরা শোনো, আব্বা যারা আম্মা যান শোনেন, সঙ্গে সঙ্গে নবী আমার চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর বলে, এ আজরাইল কি কথা তুমি আমাকে শোনালে, এর থেকেও তাহলে কি কষ্ট হয়? জি ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আসান আপনার করতেছি। আল্লাহ নবী বলেছে, আজরাইল শোনো শোনো শোনো, আমি নবী পাক সিনাকে মজবুত করে ধরছি, আমার সমস্ত উম্মত উম্মতিদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, চলে গেছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি এর সামনে সত্য কথা বলি, এ আমাকে জানে মেরে দিতে পারে, আমাকে জুলুম অত্যাচার করতে পারে। আর যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে বেলাল ফয়সালা করলো, এ না হয় আমার উপরে জুলুম করবে, আমাকে না হয় মারবে, শত শেষ আমার না হয় মৃত্যুটা হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু আমি যদি আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকে নাফরমানি করি, মিথ্যা যদি বলি, আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে, নারাজ হবে। আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি, আল্লাহকে কি করে বেজার করি? এ যুবকেরা, তরুণেরা, হযরতে বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে, এ উমাইয়া শুনে রেখে দাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি। উমাইয়া বেলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো, তুই এখনো সময় আছে, আমাদের কথা মেনে নে, এখনো সময় আছে, মুহাম্মাদের দিকে ফিরে আয়, এখনো সময় আছে, আমাদের দলেতে তুই রয়ে যা, তোর কি লাগবে বল, সব দেবো সব দেবো, তুই মুহাম্মাদের দল ছেড়ে দে। এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আজকের উমাইয়া কোনো বলতে লেগেছে, কি লাগবে বল, আব্বাস সিদ্দিকীর সাথ ছেড়ে দে। বলছো না, বলে না কেন? আজকের উমাইয়া কোনো জানে আব্বাস হলো নবীর গোলাম, নবীর পক্ষে ডাকে, শুনছেন তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ বলুন, আমার লাখো ভালোবাসার মানুষ বলছে, জান যে দেবো তবুও ভালো নবীর গোলাম আব্বাসকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটা তোমার আমার সঙ্গে করিয়েছে কে? এটা আল্লাহ দিয়া দান, এটা আল্লাহ দিয়া দান। মনে রাখবে, এই দুনিয়ায় কত রং তামাশা অল্প বয়সে দেখে নিয়েছি, কত লোক কত আপন চেঞ্জ করে ফেলছে, বুঝতে পারছেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার এমন করে সত্য কথা যেই বলে দিল, বেলাল হুজুরকে মারতে শুরু করলো। হযরতে বেলালকে মারতে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি, তখনকার সময় যেটা বেড়ি ছিল, দড়ি বললে বুঝবেন তাই বলছি, নিয়ে গিয়ে হযরতে বেলালকে মক্কা বাজারের উপরে নিয়ে গিয়ে জুলুম করে, মারে, অত্যাচার করে, সবাই ভিড় হয়ে যায়, বেলালকে মারে দেখানো হয়, বেলালকে রক্তাক্ত করে দেখানো হয়, বেলাল রক্তাক্ত অবস্থায় মার খেতে 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 আসমানের দিকে চেয়ে চেয়ে বলে, আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ আপনি এক, আপনি এক, আপনি এক। দুনিয়া জালিম গুলো বলে, বেলাল রে আজাদ করে দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সম্মান দেবো, গাড়ি বলতে ঘোড়া, তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি, সব দেবো বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলেছিল সব ছেড়ে দেবো, আল্লাহ ও রাসূল ছাড়বো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে একটা কথা পয়েন্ট করবেন, বুঝবেন, বাজারে নিয়ে এসে কেন মারা হলো? এলাকা ঘরে তো মারতে পারতো না, না, বাজারে নিয়ে মারার কারণ হলো এটা, এখনো যদি কারো কারো দিলে দিলে রাসূলুল্লাহর উপরে টান থাকে,
যাবার ইচ্ছা থাকে, এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায়। এই আজকে দিনও দেখবেন অনেকে তোমাকে আমাকে মারে আর সেলফি করে বাজারে ছাড়ে। আজকে উমাইয়ার কাজ দেখছেন তো, মিলছে না মেলে কেন? মিলবে তো স্বাভাবিক। অনেকে মনে করে কারবালা হোসাইন হুজুরের সাথে শুধু হয়েছে, না, প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে, কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল। ওই কারবালাকে দেখে এই কারবালাতে আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। কারবালায় কি হয়েছিল? একটা তরুণেরা ওই জাদুঘর যখন মক্কা জমিনে এসেছে বলতে লেগেছে আমি ক্ষতি করার আগে একবার মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলতে চাই, মুহাম্মদ রাসূলের সঙ্গে আমি দেখা করতে যাই। আল্লাহ নবী এমন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওইখানে একটা পাহাড়ও রয়েছে, পাহাড়ের ধারে নবী আমার ছিলেন। ওই মানুষটা এসে হাজির হলো, আবু জেহেল রয়েছে, আরো অনেকে রয়েছে। তারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লেগেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে আপনি কি শোনান? আল্লাহ নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শোনাই একত্ববাদের কথা, আমি শোনাই শান্তির কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, কল্যাণের কথা, গরিবের পক্ষে অধিকারের কথা আমি শোনাতে থাকি মানুষকে। ওই সময় সেই মানুষটা তার ধারণা ছিল, সে জানে এবং তার জ্ঞান তাকে শিখিয়েছে জাদু জমিনের উপরে চলে, আসমানে জাদু চলে না। কারণ আসমানের জগতে ফেরেশতা থাকে, শয়তান উঠতে পারে না, জাদু তো শয়তানের সারাই হয়। তাই সে বলতে লাগলো মুহাম্মদ তোমাকে তো মেনে নেব, কিন্তু তুমি যদি আসমানের উপরে কোনো ক্ষমতা দেখাতে পারো মেনে নেব। কেন? আবু জেহেল বলেছে সে হলো জাদুঘর, তাই আমার নবী জাদুঘর কি প্রকৃত নবী দেখার জন্য সে বলছে। কেন? জাদুঘর দুনিয়ায় জোর দেখাতে পারে, আসমানে তো দেখাতে পারবে না। আমার নবী আসমানের দিকে তাকালে চাঁদ উঠেছে, চৌধুরী চাঁদ, পুরো পূর্ণিমার চাঁদ, গোল চাঁদ রয়েছে। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও, যা কিছু দেখাও। আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো, একে যদি বীজকান থেকে দুচির করে দিই তাহলে কি মেনে নেবে? তখন বললো এ কি কথা বলছো, হ্যাঁ দেখাও। আল্লাহ নবী ইশারা করলো, দুচির হলো। শুধু দুচির নয়, দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ানো নয়, কিছু সময়ের জন্য নয়, অর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছো যুবক, শুনছো তো? আমি তোমাকে কে চাঁদে গেছে শোনাতে এসিনি, আমি তোমাকে শোনাতে এসছি আমার নেতার জমিন থেকে চাঁদকে বলেছে দু টুকরো হয়ে গেছে, আমি সেটা শোনাতে এসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পিছনে ছুটছো তোমরা? কোন নেশায় আছো? আসো আমিনার লালকে ভালোবাসি, আসো আমার নবীকে প্যার করি, আসো এই দিলটাতে মোহাম্মদ রাসূলকে জায়গা দিই। তিনি যেটা করেছে করব, তিনি যেটা নিষেধ করেছে ছেড়ে দেবো। পৃথিবীর সবথেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই, সেই লজিকটা, সেই রাস্তাটা, সেই ফর্মুলাটাকে অনুসরণ করো। শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা? এ বড় ধোঁকা ও নাটকের জায়গা দুনিয়া। তোমাকে এমন ধোঁকা, এমন নাটকে ফেলছে তুমি বুঝতেই পারছো না। তোমার তলে 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 সব জমিন সরে যাচ্ছে, তোমার হুঁশি নাই। কথা কিছু মাথায় ঢুকছে? শোনো 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 শোনো। তখন ওই জাদুকর আবু জেহেলকে লক্ষ্য করে ভর্ৎসনা দিচ্ছে, এই বদমাইশ, তুই কাকে জাদুকর বলছিস? কার সম্বন্ধে তুই এইসব মিথ্যা প্রচার করছিস? কথা মাথায় ঢুকছে? তবে শোনেন, আমি আপনাকে রাসূল বলে আপনাকে মেনে নেব, কিন্তু আমি আগে ঘরে যাব, ঘরে গিয়ে তারপরে আসবো। আল্লাহর নবী বলছেন শোনো, তুমি তো ঘরে যাবে, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও। কি কথা? তোমার দিলে একটা বড় পেরেশান আছে,
বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে। মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে বেশক, কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তাহলে নবী আর আল্লাহর সঙ্গে পার্থক্য হলো না? হলো না? লোক ঘাবড়ে যায়, দিলের কথা নবী জানে বললো কি করে, তো আল্লাহ জানে। আরে মূর্খ, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক। আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে, আমাদেরকে জানতে দেয়নি। মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শোনো, তোমার দিলে একটা বড় পরিশান আছে। কি পরিশান? সে তো চমকে গেছে, পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময়। কি পরিশান? তোমার একটা বেটি আছে, সে অপারক, বোঝেন না, প্যারালাইসিস জন্মগত ভাবে। তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে। বলছে হ্যাঁ ঠিকই, যাও ঘরে যাও। ঘরে চলে যাও। ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক, এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে, ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছে, মা তোর এই হাল কেন? গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন। শোনো, কার কথা তোমায় শোনাতে এসেছি? হ্যাঁ, কার কথা শোনাতে এসেছি? আর বসো কোথায় তোমরা? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে 9 মাস বা 10 মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ, দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্তনে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ, তখন দুর্বল ছিল আল্লাহ খাওয়ালো, এখন সবল হয়েছে, একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক দেবো। আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালিমের পিছনে ঘুরছো। এ আমার ভাই, এ আমার বোন, ভুল আমায় বুঝে নিও। আসো, দুনিয়া বেশি দিনের নয়। কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে জানটা, কি মুখ দেখাবে আল্লাহর কাছে। আসো, আমিও তওবা করি, তুমিও তওবা করো। আল্লাহ আজ থেকে আমাদেরকে পরিবর্তন যেন করে। যতদিন বাঁচবো এই আশা নিয়ে বাঁচবো, এই স্বপ্ন নিয়ে বাঁচবো, এই চাহাত নিয়ে বাঁচবো, এইভাবেই বাঁচবো যে আজ থেকে আমি মুহাম্মদ রাসূলকে, নিজেকে মুহাম্মদ রাসূলের কাছে নিজেকে দান করলাম। আমার হাসি, আমার কান্না, আমার চলা, আমার উঠা, আমার বসা সবটাই মুহাম্মদ রাসূলকে ফলো করে হবে, অন্য কাউকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? সেই নবীর উপরে একটা নাত শরীফ পড়বো, একটু মোহাব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। কি করে বলবো মদিনা কেমন, যাকে দেখে জান ভরে না, এত সুন্দর সেই মদিনা এমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া চাও। আমার সাথে বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যা ইনকাম দিয়েছিল তার থেকে যদি 1 লাখ টাকা আল্লাহ বেশি দাও, আমি নিয়ত রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, যাবে না যুবকরা? এই জন বয়সে যাও, জন বয়সে যাও, জন বয়সে যাও। আহা, তবে তো বুঝবে কি জায়গা গেছো। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है।
तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले। আমার আব্বা জানেরা হযরত বেলাল হুজুর মক্কার বাজারে বিক্রি অনেক জায়গায় হয়েছে, হাত ফেরাই হচ্ছে, কেউ কিনছে ও নিচ্ছে, কেউ কিনছে ও কিনছে। কেন? বেলালকে আল্লাহ কামলিওয়ালার কদমে তো নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া নামক এক শাসক ছিল, বেলালকে খরিদ করে নিয়েছে, জুলুম অত্যাচার তার উপরে করতে লেগেছে। বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেয়। একদিন বেলালের কানে আওয়াজ হলো, কি? একজন এসেছে, একজন এসেছেন। তিনি গরিবের পক্ষে, তিনি অসহায়ের পক্ষে, তিনি গোলামদের পক্ষে, তিনি মজলুমের পক্ষে, তিনি সভ্যতার পক্ষে, তিনি ইনসাফের পক্ষে, তিনি মানুষকে আজাদ করার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আরো খোঁজ নিচ্ছে, নিতে 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 কখন বেলাল নবীর প্রেমিক হয়ে গেছে। একদিন নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে গোপনে গোপনে, কেন তখন প্রকাশ্য বলার ছিল না, আর এখন না বললে আমরা বকছি তাও বলতে চাইছে না, গোপনে মুহাম্মদ রাসূলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফ আজাদের জিন্দেগির দিকে বেলাল আগাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা লব। কি গো, নেবে না নেবে না? এ যুবক, তোমাদের ঘরে পরীক্ষা নেবে না নেবে না? নেবে। যদি খোদাকে প্রেম করো, জান দিয়া পছন্দ করবে, কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না। যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাইনে? নমরুদের আগুনে ফেলে দিয়েছে। কে? নমরুদ। পরীক্ষা তো আল্লাহর, আগুনে ফেলছে, এবারে পড়বে। জিবরাইল এসে ধরে ফেলেছে, বলছে ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো। আব্বা ইব্রাহিম কি বলেছিল? কারো সাহায্য লাগবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না? আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না? পারবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না? পারবেন না? মারহাবা নারে তাকবীর। দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া লাগাবে, জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে। আমি তো আছি তোমার দিকে, শয়তানের দিকে থাকবি, পরকালে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথা বুঝছেন তো আপনারা? পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। হযরতে বেলালের মুনিব উমাইয়ার কাছে খবর চলে গেছে, তোমাদের বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়েছে, এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ জালিম শাসকের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়েছে।
কথা মাথায় ঢুকছে না? এইটাই তো কারবালা। একজন অত্যাচারী আল্লাহ বিদ্বেষী সঙ্গে একজন নবী প্রেমিক, গরিব মানুষের প্রেমিক, অসহায় প্রেমিক, মানবতা প্রেমিক মানুষের সঙ্গে লড়াই হয়েছিল। এটাই তো হয়েছিল। তা তিনি হলেন আমাদের ইমাম হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যুগে যুগে হবে, আমরা আর কিছু নেই। আর মনে রাখবেন আমার নবী বলেছেন, যেদিন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে আর লুবি হয়ে যাবে, সেদিন আমার উম্মত পৃথিবীতে বড় জিল্লাত হবে, বহুত মার খাবে। অতএব এই দুটোকে দিলে কখনো জায়গা দেবে না। মৃত্যুর ভয় নয় আর লোভ নয়, এই দুটো যেন দিলে জায়গা না পায়। যদি পেয়ে যায় তাহলে জানবে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমাদেরকে বহুত পেরেশান হতে হবে। আর এই দুটো যতদিন দিলে না আসছে, ততদিন তোমাকে দেখে জঙ্গলের বাঘও ভয় পায়। এই আমি কথা কি হাসির বললাম নাকি? এই হাসির বললাম। বেশি দূরে যেতে হবে না। আমার দাদু নহুজুর পীর কেবলা জঙ্গলে গিয়েছিলেন, মেজো হুজুর খুঁজতে গিয়েছিলেন। দাদা হুজুরের হুকুমে যাও নাজমুস সাদাতকে ডেকে নিয়ে আসো। বললেন মেজো ভাই আব্বাকে সালাম দেবেন, আমি পরে আসছি। পরে যখন এসেছিল, বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু ন দাদু, তোমাদের দাদু না। বাঘের কান মুলতে হবে ইমানদার যদি হও। বাঘ তোমায় কি করবে? কথা বুঝে আসছে না? হ্যাঁ, মনে রেখে দিও, কিছু মানুষ সুরাতে আবার বড় বড় বাঘ টাক বলে বেড়ায়, সব সুজয় আবার ইঁদুরের মতো লুকিয়ে বলে। ওসব কথা বাদ দাও, হাকিকতে ইমানদারের কথা বলছি। ইমানদার যে হবে তার কোনো ভয় নেই। কথা কিছু বুঝতে পারছেন? ঈমান ঠিক রাখো। ঈমান কি? আল্লাহ ও নবীর উপরে প্রেম, আদব, ভালোবাসা। সবকিছুর আগে সবার উপরে আল্লাহ ও রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, আদব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপ যুবক গুণকে বলি, তোমাদের বাচ্চা গুণকে একটু পড়াবে, আদর্শবান করবে। দুই ধরনের শিক্ষা দেবে। একটা সার্টিফিকেট দরকার দুনিয়ার, সার্টিফিকেটের জন্য দুনিয়া শিক্ষা দেবে, কিন্তু অরিজিনাল শিক্ষা হলো চরিত্রবান হওয়া। চরিত্রবান হতে গেলে স্কুল, কলেজ, ভার্সিটিতে হয় না। চরিত্রবান হতে গেলে মুহাম্মদ রাসূলের কারখানা, মাদ্রাসাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওইখানেও বুঝে রাখবে, ওখানে ভালো মানুষ হবে, ভালো বাপ হবে, ভালো ছেলে হবে, ভালো সন্তান হবে, ভালো নেতা হবে, ভালো জজ হবে, ভালো উকিল হবে। ভালো হওয়ার জায়গা এটা, ওইখান থেকে সার্টিফিকেট নেবে। কথা বুঝে আসছে? তো জজও বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, ভালো ভালো রাজনীতির নেতাও বানাও। ইসলামে হারাম নেই, করো, কিন্তু এই সব হবে। আর একটা জায়গায় জুড়ে রাখো, কি? চরিত্রবান মানুষ, চরিত্রবান লিডার, চরিত্রবান বাবা, চরিত্রবান ভাই, চরিত্রবান স্বামী হতে গেলে কোথায়? আমেনার লালের কারখানার সঙ্গে জুড়ে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তা হযরতে বেলাল হুজুরের উপরে জুলুম, অত্যাচার। হযরত আবু বকর সিদ্দিক পাশ দিয়ে যাচ্ছিলেন বক্কার বাজার, এসে দেখছে একজনকে মারছে, একজনকে মারছে। কোন কোন রায়াতে আছে 40 দিরহাম, কোন কোন রায়াতে আছে 30 দিরহাম। 30 দিরহাম মানে আজকের দিনের ক টাকা বুঝতে পারছেন? আরে লক্ষ লক্ষ টাকা। কথা বুঝে আসছে? হযরতে বেলালকে মারছে। হযরত আবু বকর এসে বলছে, ও মাইয়া। হযরত আবু বকর হুজুরকে মক্কার মানুষ প্রথম থেকে একটা রেসপেক্ট করতেন, কেন উনি অভদ্র ছিলেন না, ছোটবেলা থেকে ভদ্র সভ্যতা ছিলেন। এ ও মাইয়া, তুমি মারছো কেন? তোমার গোলামটাকে মারছো কেন? বলছে আমি কিনেছি, আমি মারবো। এ তোদের দিকে চলে গেছে। তখন আবু বকর সিদ্দিক কোন দিকে? রাসূলুল্লাহর দিকে। তোদের দিকে চলে গেছে, ওইজন্য মারছি। তো অপরাধ কি? তার ভালো লেগেছে গেছে, মারছো কেন? আরে আমার কিনা গোলাম, মারবো, কাটবো, ধরবো, যা খুশি করবো। এখন বলে না, বলে না, হ্যাঁ? আমি তো ভাইরা আমার হযরতে বেলাল হুজুরকে মারছে, এরকম করে বলছে। হযরত আবু বকর বলছে, তুমি কিনেছো ঠিক আছে, তুমি কত টাকায় কিনেছো? না আমি 10 দিরহাম দিয়ে কিনেছি। বলো বিক্রি করবে, বলো কত দেবে? আরে বলো তুমি কত নেবে? উমাইয়া দেখছে এ তো কোনো কাজেরই নাই, মেরে ফেললে পয়সাটাও লস হবে। এত লোভী হয় শয়তানরা, খুব লোভী হয়। আবার তো উমাইয়া দেখছে মেরে দিলে তো সেই লসই হবে, আমার 10 দিরহামও চলে যাবে, বেকার কি হবে। আবু বকর যখন বলছে তাহলে একটু বেশি করে বলি।
ও বদমাইশ 30 দিরহাম দাবি করেছে, কোন কোন রায়াত আছে 40 দিরহাম, তার মানে 4 ডবল, 3 ডবল বেশি। আবু বকর সিদ্দিক ব্যবসার জন্য টাকা নিয়ে বাজারে গেছিলেন। হায় হায় হায়, আমার দাদু যার খুন আমার শরীরে আছে। শোনো ভাই আমার, যুবক আমার, শুধু বিশ্বাসের জন্য এই তারিফটা করালাম। শোনো আমার পরিচয় সবচেয়ে বড় মুহাম্মদ রাসূলের গোলাম, ব্যাস এটাই, বিশ্বাসের জন্য বললাম। ওই টাকাটা দিল, বলল এলো 30 হোক 40 হোক দিরহাম ধরো। বেলালের হাতটা ধরলো। বেলাল আবার ভাবছে, একজনের কাছ থেকে আজাদ হলাম, আবার একজনের তো গোলামি হলাম। কথা বুঝে আসছে? কিন্তু বেলালকে হযরত আবু বকর নিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির করলেন। বেলাল আমার নবীকে দেখে তার চেহারা সমস্ত যে রক্ত ব্যথা সব ভুলে গেছে, নবীকে দেখে হেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঠিক জায়গায় এসে গেছি, আমার আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আরে আবু বকর কি ব্যাপার, কি হয়েছে, কি করেছো? হুজুর হুজুর একে মারছিল, আমি 40 দিরহাম টাকা কি 30 দিরহাম টাকা বাজারের জন্য নিয়ে গেছিলাম, আমি বেলালকে খরিদ করে নিয়েছি। হুজুর আমি তো বলেছিলাম যেদিন কলেমা পড়েছি সেদিন আমার ধন দৌলত সব আপনার, সেদিন আমার ধন দৌলত সব আপনার, অতএব এই টাকা আমার আবু বকরের নয়, হুজুর আপনার। আমার ভাই বেলাল যেন না মনে করে যে আমি আজও গোলাম আছি, আমি আবু বকর আমার ভাইকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হযরত আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, এত প্যার করতেন। একটা ছোট্ট কথা শুনে যাও, সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, শোনো ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে নবী যখন বলতেন, বাবা ইসলামের জন্য কিছু দাও না বাবা, সাহাবাদেরকে বলতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ঘরে এসে কাঁদতেন আর আল্লাহকে দোয়া করতেন। কি বলে দোয়া করতেন? যে আল্লাহ এমন কিছু আয়াত নাজিল করেন, এমন কিছু আয়াত নাজিল করেন যে আয়াতে আপনি বলবেন, হে আমার নবীর সাহাবা আবু বকর, তোমার ধন দৌলত তোমার নয়, ওটা মুহাম্মদ রাসূলের, যেমন করে খুশি খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম দেখছেন। এই কথা বলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আর একদিন এই কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিছুক্ষণ পরে নবী আসলেন। আসার পরে এক জায়গায় কিছু দামি দামি জিনিস যা থাকে যাই হোক ছিল, আল্লাহর নবী সেই অর্থটা নিলেন। তখন তো সব পুটলিতে টাকা থাকতে জানেন না, কয়েন নোট তো নয়, নিলেন। নিয়ে বলছে আবু বকর, নিজে হাতে করে নিলেন, আচ্ছা বললেন না, ছিল নিলেন, যেমন নিজের বাবা নিলেন। নিয়ে বলছে আবু বকর, এই টাকাটা অমুক জায়গায় খরচ হবে, আমি রাসূল নিয়ে যাচ্ছি। নিজের হলেই তো নিয়ে যায় নাকি গো? যাওয়ার সময় দরজা যখন বেরোবে পিছন দিকে ঘুরে জোরে জোরে লা ইলাহা, মুখে চোখে লাগছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, প্রতি বছর না এবছরও বেতকুন্ডু গ্রামে কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মতদর্শের উপরে কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু আলোচনার মাহফিল আপনারা করে আসছেন। আলহামদুলিল্লাহ এবছরও হচ্ছে। আর যে মাসটা আমাদের কাছে চলছে এটা হলো জিলহজ মাস, যে মাস এক কথায় বলতে পারি পরীক্ষা, প্রেমের পরীক্ষার মাস, যে মাস কোরবানি, ত্যাগ, আল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করার মাস। সেই মাসে আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি। অপরদিকে পুরো পৃথিবীতেই আবার একদল অশুভ শক্তি, সন্ত্রাস শক্তি, জঙ্গিবাদ, আতঙ্কবাদ শক্তি, সমাজ বিরোধী মানবরূপী পশু শক্তি, তারা আজকে মাথা চাড়া দিয়েছে। চারিদিকে ফিতনা, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করতে চলেছে। ঠিক এই রকম একটা পরিস্থিতিতেও সময়ের মধ্যে দিয়েও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের দ্বারা একটা কোরআনের মাহফিল কায়েম করিয়ে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। যেভাবে চতুর্দিকে সমাজ বিরোধী জালিম অত্যাচারীরা মাথাচাড়া দিয়েছে, মনে হয় আগামী দিন হয়তো এই মাহফিল করা কোনো খুব কঠিন হয়ে যাবে। মনে হয় আগামী দিন কোরআনের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল, শরিয়াত অনুযায়ী জীবন ব্যবস্থায় চলা আমাদের জন্য বড় ভয়ঙ্কর বিপদের ঝুঁকি হতে চলেছে। হয়তো আমার সমাজের ইয়ং ছেলেরা সেভাবে গুরুত্ব এখনো দিচ্ছে না, কিন্তু জানি না এদের গুরুত্ব কবে আসবে, এদের ঘুম কবে ভাঙবে আমি জানি না। তবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিতে আমার দিল বলছে আগামী দিন এই দ্বীন ইসলাম এবং দ্বীন ইসলামের কর্মকাণ্ড যে কোনো ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, এই কর্মকাণ্ড, ইসলামের কর্মকাণ্ড সমাজে আগামী দিন ঘটানো, চালানো, অনুসরণ করা খুবই মুসিবতের, বিপদের ঝুঁকি আসছে। কেন আপনারা সবই জানেন, তার মধ্যে দিয়েও যে আজকে আল্লাহ করিয়ে নিচ্ছে, তে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কেননা এই সমাজে এক শ্রেণীর মানুষ যারা টার্গেট করেছে ইসলাম ও ইসলামের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিবা, এই টার্গেটের পিছনে একটাই কারণ, তারা তাদের ধর্মের দোকানকে চালাতে পারছে না। একটাই কারণ, তারা তাদের ধর্মীয় ভণ্ডমিকে সমাজের মানুষের কাছে আর খাওয়াতে পারছে না। যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে সবাই ইসলাম মুখী হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এজন্য ইনসাফমুখী, ইনসানিয়াতমুখী, ন্যায়ের পক্ষে আসুক মানুষ যারা অপছন্দ করে, তারা ইসলামের বিরুদ্ধে চরম হয়ে উঠে পড়ে লেগেছে।
এ সমাজের এক শ্রেণীর মানুষ চায় সমাজ যেন অন্ধকারে থাকে, সমাজ যেন নেশার মধ্যে থাকে, সমাজ যেন গরিব থাকে, সমাজ যেন কৃতদাস দাসী থাকে। আর ইসলাম চায় সমাজ আলোকিত থাকবে, সমাজে জুলুম থাকবে না, সমাজে লুট থাকবে না, সমাজে খুন থাকবে না, সমাজে রেপ থাকবে না, সমাজ শান্তিতে বসবাস করবে নিজের অধিকার নিয়ে। এটা ইসলাম চায়। তাই যারা চাই অন্ধকার থাক তারা ইসলামের আলোকে সরাতে চায়, যারা চায় সমাজ নেশাগ্রস্ত হোক তারা ইসলামকে সরাতে চায়, যারা সমাজকে কৃতদাস দাসী বানাতে চায় তারা ইসলামের আজাদ কথাকে সরিয়ে দিতে চায়। তাই যুগে যুগে টক্কর চলেছিল, সেই টক্কর একটা হয়েছিল আজ থেকে ৪৫০০ বছর আগে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তৎকালীন সময় সন্ত্রাস, পৃথিবী বিখ্যাত সন্ত্রাস, জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক নমরুদের সাথে। নমরুদ চেয়েছিল মানুষ গরিব হবে, মানুষ আমার কৃতদাস দাসী হবে, মানুষ নেশাগ্রস্তর উপরে থাকবে, মানুষ অশিক্ষিত হবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। আমি নমরুদ পৃথিবীর রাজা, আমি মানুষকে যা বলবো মানুষ আমাকে খোদার মতো করে মানবে, আমি মানুষের প্রভু হব, মানুষের উপরে জুলুম করব, মানুষের বেটিদেরকে লুটবো, মানুষের খুন সুজবো, মানুষ আমার কৃতদাস দাসী হয়ে থাকবে, আমার বিরুদ্ধে কোনো কথা চলবে না। এই রকম একটা প্রথা, অন্ধকার সমাজ পৃথিবীর বুকে নমরুদ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আমার আল্লাহ তিনি এই মনুষ্য জাতিকে নমরুদের ওই ভুল ভ্রান্ত রাস্তা থেকে এবং জুলুম অন্ধকারের হাত থেকে এই মনুষ্য জাতিকে আলোর রাস্তা, কল্যাণ, ইনসাফ, ন্যায়, সত্য, মানবতা, প্রেম, সম্প্রীতি, ভালোবাসা, নারীর অধিকার, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকারের রাস্তা, ইনসাফের রাস্তা, মানুষত্বের রাস্তা দেখাবেন বলে ব্যাবিলন শহরে ছোট্ট একটা ফুটফুটে সন্তান যেন আকাশের চাঁদকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে চাঁদের তুলনা দেওয়াও চলে না, কিন্তু চাঁদটা না বললে আপনারা বুঝবেন না। কেন আমাদের কাছে চাঁদটা হলো সব থেকে সুন্দর একটা যেন জিনিস। চাঁদের সঙ্গে নবীদের তুলনা চলে না, কারণ চাঁদ নবীদের কদমের উপযুক্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কদম তো দূরের কথা, আরো চলে যায়, কদমের ধুলোর উপযুক্ত চাঁদ নয়। নবীদের মাকাম, নবীদের সৌন্দর্য আল্লাহ এত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীদের মধ্যে থেকে কিছু রাসূল আছেন যাদের মাকাম আরো বেশি, তিনাদের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আরো মাকামওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত মাকামওয়ালা সংক্ষেপে বলে দিই, কেন ইব্রাহিম নবী হলেন আমার রাসূলের দাদা জান হন। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের দাতা, পূর্বপুরুষ। তো যাক, ফিরে আসেন, আল্লাহ একটা সন্তানকে পাঠালেন। তার আগে অনেক বড় কথা, ও সব যদি খুঁটিয়ে খুঁটিয়ে বলতে যায় তাহলে কয়েক মাস লাগবে, কয়েক দিনেও হবে না, কয়েক মাস লাগবে। এতটুকু বলি, নমরুদের কাছেও কিছু গণককার ছিল, যেমন ফেরাউনের কাছেও ছিল, নমরুদের কাছেও ছিল। সেই নমরুদকে বলেছিল একটা সন্তান আসছে, যে সন্তান তোমাকে তোমার এই পৃথিবীর সাম্রাজ্যের বাধা হয়ে দাঁড়াবে। তো অনেক বড় কথা, একটা দিন ওই গণককারকে জিজ্ঞেস করা হলো, সন্তানটা এখন কোথায়? গণককার গণক করে বলতে লেগেছে, আমরা ইসলামে গণক করা হালাল না হারাম, বিশ্বাস করাটা হালাল না হারাম, ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? আর এখন তো যারা গণককার আছে এরা সেই দিনের গণককারের মতো নয়, তবুও তারা বাস্তবের সাথে অনেক শিক্ষা অর্জন করেছিল। এ তো সব ভণ্ড, সেজে গুজে সাইনবোর্ড লাগিয়ে বসে গেছে, সব ধান্দা। তো যাক, ইসলামে এগুলো হারাম। তো যেই জায়গায় বলতে চাইছি, গণককার গণক করে বলছে, নমরুদ সর্বনাশ, কি হয়েছে?
আরে সে সন্তান তো গত রাত্রিরে ভূমিষ্ঠ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এদিকে হাজারো চেষ্টা করেছে নমরুদ, ফেরাউন চেষ্টা করেছিল কি বাড়ি বাড়ি দুজন করে সৈন্য দিয়েছিল, পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। আর নমরুদ কি করেছিল জানেন? কত বড় শয়তান, সন্তান হতে দেবো না, প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছে। শুনছেন? প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছে। আর সৃষ্টিকর্তার সৃষ্টি কেমন? স্বামী স্ত্রী মিলনের মাধ্যমেই তো সন্তান হয়। তা আলাদা হয়ে গেলেন নমরুদ শয়তানের ধান্দা, আর সন্তান হবে না। যেমন আমার দেশে কিছু ছোট ছোট নমরুদ বেরিয়েছে, শুধু এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে। কি জন্য খাওয়াচ্ছে? কচি হতে দেবো না বলছে না, বলেন। আরে কচি আমরা বলি আদর করে, কথাটা কি খারাপ বলে ফেললাম না? ছেলেগুলো হাসছে কেন? আব্বা আমি কিছু ভুল বলে ফেললাম? আচ্ছা ভালো কথা বলি, সন্তান হতে দেবো না। আরে গ্রাম্য কিছু ভাষা থাকে না, থাকে না, আমরা একটু আদর করে বলে ফেলি, কথা বুঝে আসছে। খারাপ নিলেন না সবার? দেখবেন কেন হুজুর মানুষ যেমন ভালোবাসেন, আবার ঝটকা লাগতেও সময় লাগে না। যেখানে প্রেম বেশি সেখানেই ব্যথা বেশি। কি তো ভালোবাসেন দাদা হুজুরের আওলাদ হিসাবে, আবার ঝুট করে আবার মনও খারাপ হয়। এত প্রেম আমাদের ঠুনকো হয়ে গেছে, একটুতেই শুধু ভেঙে যাচ্ছে। কি হবে বলেন? আগামী দিন তো আরো ঝড় ঝাপটা আসবে, কি করে টিকবেন? মজবুত হন, মজবুত হন, নীতির উপরে মজবুত হন। যাকে ভালোবাসবেন, যদি ভালো লাগে প্রেম যখন করবেন, তার আর চাল চলন টেরা বেকা বয়স হয়ে গেছে সব দেখলে হবে না, মজবুত করে তাকেই ধরে রাখতে হবে, তাই তো নাকি? না মাঝে মাঝে চেঞ্জ করবেন? আব্বা চেঞ্জ করা যায় না? চেঞ্জ করা যায় না কেন? ওটা মহব্বতের জিনিস, ওখানে অন্য কেউ আর আসতে পারে না। ঠিক তেমন এক একটা জিনিস এক একটা স্থান এক একজন পেয়েছে। আপনি যদি আমাকে পীর ভাই হিসেবে ভালোবাসেন, কি ভাই? পীর ভাই। কেন আমরা সবাই দাদা হুজুরের সিলসিলার মুরিদ, দাদা হুজুরের আওলাদ, আমরা সবাই রুহানি আওলাদ, আমি জিসমানি আওলাদ। পীর ভাই হিসেবে যদি ভালোবাসেন, ও দু চারটে লোকের কথা শুনে সমালোচনা করে লাভ নেই, তাহলে জানতে হবে প্রেম দুর্বল। তো যাক, চলে আসেন। তো নমরুদ এত বড় শয়তান যে সন্তানই যখন হবে না, তাহলে ইব্রাহিম আসতে পারবে না, ওই বাচ্চাটা আসতে পারবে না। কিন্তু আল্লাহ যেটা চাইবে এটাকে কেউ রুখতে পারে ভাই? যেমন আমার দেশে অনেকে চাইছে কিয়ামত হতে দেবো না। শুনছেন না শোনেন না? এসব খবর রাখেন আপনারা? কথা বলছে না। আমার দেশে ভারতবর্ষে সামান্য একটা রাজ্যের সিএম হয়েছে, ওদের মাথা গরম হয়ে গেছে, বলছে কিয়ামত হতে দেবো না। মাথা মোটা একটা ফুসকুড়ি হবে, সেটাকে সারাবার ক্ষমতা নেই। কথা বুঝে আসছে না? না, একটা ফুসকুড়ি হবে, ওই ফুসকুড়িটাকেই সারাবার ক্ষমতা নেই। চুলকানির ওষুধ বার করতে পারছে না ঠিকভাবে, এখন বলছে কিয়ামত হতে দেবো না। তারা উঠে পড়ে লেগেছে। তো যাক, যদিও বা মাফ করবেন, আল্লাহ পাক মাফ করেন। এইরকম যারা যুগে যুগে একটা করে শয়তান ছিল, যুগে যুগে ছিল, একটা বা একাধিক শয়তান ছিল, আজও কিছু শয়তান আছে। তা নমরুদ চেয়েছে সন্তান হতে দেবো না। তা আমার দেশেও কিছু কিছু লোক এখন চাইছে সন্তান, বলুন। আর যারা হতে দেবে না বলছে, তারাই আবার মাইকে মুখ দিয়ে মা বোনেদেরকে বলে সন্তান বেশি করে লাও। শুনছেন না? শোনেন? তারা নিজেরাই সংসার করে না। যেমন তোমাদের মেদিনীপুরে একজন আছে, নিজেই সংসার করে না। এদের দলের লোকেরা মহিলা সেজে এসে বলছে, কি হয়েছে বাবা, কি বিপদে পড়েছো, আসো আমার ঘর আছে, খেতে দেবো। ঘরে নিয়ে গিয়ে এবারে ঘরের দরজাতে দিয়েছে, দিয়ে দেখছে সব মাথা কাটা পড়ে আছে। শুনছেন না শোনেন? ডাইরেক্ট যদি আমাদের মোকাবেলায় কেন্দ্র সরকার আসে, পশ্চিম বাংলায় চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, পশ্চিম বাংলায় নাকানি চুপানি খাইয়ে দেবো কেন্দ্র সরকারকে। শুনছেন তো শোনেন না? হ্যাঁ, এখানে আমাদের পাওয়ার এত আছে, তাই এখানে ডাইরেক্ট ওদেরকে আনছে না, এখানে আনছে কে? থাক 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 আমি আছি তো, থাক থাক আমি আছি তো, অমনি যে বলছে মেরাই মেরাই মেরাই, এরকম মুনাফিক টাইপের একজনকে বসিয়েছে। এই রাজ্য সরকারটিকে মুনাফিক টাইপের। দেখলেন না কিছুদিন আগে কি বললো? হঠাৎ করে খবর পেলাম রেড রোডে নাকি নামাজ হবে।
শুনেছেন তো নাকি? এটা সাজানো নাটক। কেন ওই দিল্লি চলে যাও, নাই সব থেকে বড় দুশ্মন আমি হব বাংলায় আন্দোলন করলে, এটা মুসলমানদের বুকে লেগেছে না লাগে না? যারা এর দল করে তার বুকে লেগেছে, লেগেছে না লাগে না? আর যে কটা মুসলমান এর দল করে ইমান নেই, একদম মার্কা মারা বেঈমান, ও কটা কথা বাদ দে না, ও কটা কথা বল ছেঁচড়া একদম। কিন্তু অনেক ভালো মুসলমান আছে, দল করতেই করে, অত বোঝে না, মানুষ আছে না? নাই, অন্য কাজ শুনে করবেই বা করে অনেকে, ঠিক না বেঠিক? আইএসএফ তো নতুন নতুন হয়েছে তো অনেকে করে, কিন্তু এই কথাটা বলার পরে কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমানের দিলে কিন্তু ব্যথা লেগে গেছে। দল যারা করে, এত বড় কথা বললেন। আপনি বলতে পারতেন যে আন্দোলনটা যে রাজ্য কেন্দ্র সরকার যখন করেছে, আমার রাজ্যে করছো, করো, রাজ্যের জন্য ক্ষতি না হয়, লোকজনের ডিস্টার্ব না হয়, এটা বলতে পারতেন, ঠিক না বেটি? এটা সবার লেগেছে। ও বুঝতে পেরেছে যে আমার তো বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তাই কি করা যাবে? সামনে ঈদের নামাজ এসছে, হঠাৎ করে বলে দিল কি রেড রোডের নামাজ হবে না, সেনাবাহিনী নাকি মানা করবে, শুনছেন না? পরে কি প্রচার হচ্ছে না, পরে রাজ্য সরকারের হস্তক্ষেপে নামাজ হবে। তার মানে কি মুসলমান পাড়ায় এবার যে বলো দেখলি রাজ্য সরকার আমাদের ঈদের নামাজের ব্যবস্থা করে দিল, সিম্পেথি নেবে, মানে এই নিয়ে কামড়াচ্ছে, আবার ঘুরে এসে বলছে কাকে সাপে ক্যামেরাতে, কাকে ক্যামেরাতে, আমি তো উজা আছি ছেড়ে দিচ্ছি, আবার ছেড়ে দিল। মানে কি সাপ ক্যামেরাতে সব জানে তো, সঙ্গে সে ওষুধটা খাইয়ে দিলে ভালো হয়ে গেল। যদি এখনো না বোঝো তাহলে তোমাদের জন্য বিরাট ভয়ানক দিন আসছে, বিশাল ভয়ানক দিন আসছে। তো যাক, আমি পরিবর্তনের জন্য দোয়া চাই। আসেন আমি ফিরে যাচ্ছি আলোচনার দিকে। আযানটা দিলে বলবেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান হাজেরা পানি নিয়ে বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। এদিকে ওই কাফেলা যখন দেখতে পেয়েছে, ওই পাখিকে কেন্দ্র করে টুকটুক করে আগিয়ে এসে দেখে একজন মহিলা পুরো নিজেকে ঢাকা এবং একটা কোলে বাচ্চা রয়েছে, যে বাচ্চা শরীর থেকে আলো চমকাতে লেগেছে। ওই সময়ে ওই গোত্রের যিনি সর্দার ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এই নারী সাধারণ নারী নয়, এখানে পানিটা এসেছে এই নারীর ওসিলায়, এখানে পানির কোনো ব্যাপার তো হওয়ার কথা নয়, এটা কোনো রহস্যের ব্যাপার রয়েছে। তাই আম্মা জান হাজেরার কাছে সর্দার তার কন্যাকে পাঠালো, জান সম্মানের সাথে, আদবের সাথে বলবে, পানি কি নিতে আমরা পারবো? ইজাজত যদি দেয় তবে আমরা পানি লবো। ওই সর্দারের কন্যা এসে আম্মা জান হাজেরার কাছে ইজাজত নিলে, আম্মা জান বললেন, অবশ্যই পানি আল্লাহর সৃষ্টি, মানুষের জন্য, তোমরা নাও পান করো। আজানটা হয়ে যাক, তারপর দোয়া করে দেবো, দিয়ে নামাজ পড়লো আমরা। মাগরিবের নামাজের 1 ঘন্টা অফ থাকে, খাবরাবার কিছু নেই, কথা বুঝলেন? আজান হয়ে গেলে আমরা দোয়া করে নামাজ পড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলে কি সন্তান বেশি করে দাও, এই কথাটা কত বড় অসভ্য কথা। মা বোনগুলো কি সন্তান তৈরি করার মেশিন নাকি? এটা অসভ্য কথা নয়? এই রকম সব মেসেজ দেয়, আর শুধু মুসলমানদের যেন না হয়ে যায়, এটা হলো প্ল্যান এদের, তাই তো নাকি গো? তবে এরা কতটা প্ল্যান করছে জানি না, আমরা মুসলমানও তো নিজে থেকেই অনেকটা দূরে সরে গেছি নাকি? সন্তান আগে যেভাবে বাপ দাদু ছিল সেভাবে তো আর নাই, খুব কম হয়ে গেছে।
তো যাক আমি ওইদিকে আর যাচ্ছি না, সন্তানের পিছনে বেশি পড়ে গেলে অসুবিধা আছে। আমি যেদিকে চলে যাচ্ছি সেটা হলো এটাই, যারা এই আইন তৈরি করছে তাদের আব্বা জানদের আমার 7-8টা করে সন্তান, কত বুঝে আসছে, তারা আবার আইন তৈরি করছে। যদি আইনটা আগে হয়ে যেত ও নিজেই আসতো না দুনিয়া। তা নমরুদের ঠিক স্টাইল এমনই ছিল, কিন্তু ও একটা অন্য ভয় খেয়েছিল যে যে সন্তানটা আমার রাজত্ব শেষ করবে সে না এসে পড়ে। যেমন এই পুরো পৃথিবীর জালিমরা একটা সন্তানের ভয়ে কিন্তু এখন অপেক্ষায় আছে, জানেন তো নাকি? ওই সন্তানটার নাম কি সকলে বলে? ইমাম মেহেদী সালাম। বাচ্চা কোনো জানে না? কথা বলো, বাচ্চা কোনো জানে না? বাচ্চা কোনোকে শিখাবে কারা? বাপ মার দায়িত্ব তো নাকি? হ্যাঁ, শিখাবে তো নাকি? বাচ্চাগুলোকে শিখাও। কেন? আমার ক্ষুদ্র জ্ঞান বলছে এই বাচ্চাগুলো হয়তো মেহেদী আলাইহিস সালামের সৈন্য হবে ইনশাআল্লাহ। আমরা হতে পারবো কি জানি না, কেন যদিও বেঁচে থাকি হয়তো তখন ওই লাঠি ধরে ঘুরতে হতে পারে। এইসব বুড়ো টুড়ো নিয়ে তার সৈন্য হয় না, আপনারা খারাপ নেবেন না, একটা সময় সবাইকে হতে হবে। তো এই ছেলেগুলো তখন কিন্তু আমাদের মতো হবে, তাই তো নাকি? হ্যাঁ, ইমাম মেহেদী সাল্লামকে নিয়ে পুরো পৃথিবী জালিমরা ভয় আছে। যারা মজলুম তারা নয়, তারা তো আশায় আছে হুজুর কবে আসবে, হুজুরের ওসিলায় পুরো পৃথিবীর মজলুমরা হাসি পাবে, পুরো পৃথিবীর মজলুমরা জুলুম থেকে মুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমরা কিন্তু টেনশনে আছে, সবথেকে বেশি টেনশনে আছে ওই যে ইসরায়েল, ওই যে আমেরিকা, ওইরা সব বেশি বেশি টেনশনে আছে। কেন? এদের সব দাদাগিরি ঠান্ডা হবে হুজুরের ওসিলায়। তো ভাইরা আমার, যাক আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো এই সময়তে আল্লাহর হুকুম যেদিন ছিল সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানকে আল্লাহ পাক রাত তিরেতে, ঠিক এরকম রায়াত আছে, অটোমেটিক তার জেলের গেট খুলে যায়। ওই অবস্থাতে তিনি নিজের পরিবারের কাছে আসেন। আল্লাহর বিধান যে সিস্টেম আছে সবই আপনারা জানেন, সেই বিধানে এক জায়গায় হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মার রেহেমে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যে আর যে গণক ছিল সে তো বলেছে এসে গেছে, বাচ্চাকে খোঁজো। তখন ওনাকে এক পাহাড়ের গুহার মধ্যে নিয়ে যাওয়া হলো। আমাদের বাচ্চারা যে গ্রোথে বাড়ে, ইব্রাহিম আলাইহিস সালামে একদিনে পরে যাই হয় 1 মাসের গ্রোথ যে হয় বেড়ে যায়, 2 দিন পরে 1 বছরের গ্রোথ বাড়ে। যে বাচ্চাটার যখন ইব্রাহিম সাল্লামকে দেখতে পায় তখন দেখতে লেগেছে 4-5 দিনের বাচ্চা, কিন্তু ইব্রাহিম সাল্লামের বয়স তখন 6-7 মাসের বাচ্চার মতো। তাই সন্দেহ থাকার কোন ব্যাপার আর রইল না। ইব্রাহিম সাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় কথা ভাই, আমি যদি সব বলতে যাই সময় হবে না। নমরুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে বুঝাতে লাগলেন। কিন্তু এই কুরবানির হিস্ট্রিটার দিকে একটু ফিরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন এমন পরীক্ষা নিয়েছেন যে কঠিন পরীক্ষা ইতিপূর্বে কাউকে আল্লাহ নেন না। সর্বপ্রথম এত কঠিন পরীক্ষা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছে, যিনি আমাদের আব্বাজান হন। বলুন না আপনাদেরও আব্বা হন, কি খুশি নয় আপনারা? বলুন আলহামদুলিল্লাহ। একটা নবীর সঙ্গে আপনাদের সন্তানের সম্পর্ক, আপনাদের ইজ্জত কত, কিন্তু সেই সম্মানটা নিজেকেও তো বাঁচাতে হবে, সেই সম্মান মর্যাদাকে নিজেকেও রাখতে হবে। পীরের বেটা, আলেমের বেটা যেমন আল্লাহ করেছে, আপনি দুটো অন্য লোকের মতো রাস্তাঘাটে 420 হয়ে মদ খেতে ঘুরতে পারেন না, এটা তো উচিত নয়। তাহলে আপনি যখন নবীর বেটা হয়েছেন, নবীর সঙ্গে আপনার যখন নিসবত দিয়েছে আল্লাহ, তাহলে আপনাদের ঘরেও তো সেইভাবে জীবন যাপন করতে হবে। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন।
বিবাহ করলেন, অনেক বড় কথা বাপ, বিবাহ করলেন। কার সঙ্গে বিবাহ হলো? হযরতে আম্মা জান হাজেরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হলেন। একটু আম্মা জানটা কেমন ছিল এটাও জানা দরকার। কে আম্মা জানটা কেমন ছিলেন? একমাত্র ওনার বাপ ছাড়া কোন বেগানা পুরুষ আম্মা জান হাজেরাকে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আম্মা জান হাজেরা ওই সময় একটা রাজা ছিল, সে রাজা ছিল হলো চরিত্রহীন রাজা। সে কোন নারী সুন্দরী খবর পেলে তার কুমারী নষ্ট করবে না এমন তার কাছে রেকর্ড নাই। তা আম্মা জান হাজেরাকে কোনো বেগানা পুরুষ দেখে না, সব সময় তিনি ঘরের মধ্যে থাকতেন। যখনই তিনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন ঘরের মধ্যে লুকিয়ে গেছেন। ঠিক এমন সময় একজন মুসাফির ভিখারি ওই বাড়ির দরজার গোড়ায় এসেছে। আর আম্মা জান হাজেরা হুজুর মহিলা মনে করে, সে মহিলাই ছিল, মহিলা বলে তাকে ভিক্ষা সহযোগিতা দিতে গেছেন। আর আম্মা জান হাজেরার রূপ দেখে ওই জালিম রাজার কাছে ওই মহিলা গিয়ে মেসেজটা দিয়েছে যে এমন একটা মেসেজ দেবো রাজা তোমায়, তোমার লাইফে এই লাইফে এমন কোন ব্যাবিলনে এমন কোন মানুষ নেই যে এত সুন্দরী রমণীকে কখনো কেউ দেখেছে। আর একেবারে কুমারী, কোন পুরুষ তাকে দেখেনি। রাজা তো তাকে অনেক পুরস্কার দিল, সে বলে দিল। দিবার পর রাজা সৈন্য পাঠিয়ে দিল, যাও আম্মা জান হাজেরাকে উঠিয়ে নিয়ে আসো, হাজেরাকে উঠিয়ে নিয়ে আসো। এই উঠাবার জন্য যখন সৈন্য আসছে, খবর পেয়ে গেছে হযরতে আম্মা জান হাজেরা কোথায় যাবে? আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে বাঁচাবার জন্য আম্মা জান জঙ্গলে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? অন্য যেখানেই যাবে জানের জালিম রাজার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আজও ছোট ছোট এরকম জালিম নেতা বেরিয়েছে, সমাজের বেটিদের উপরে জুলুম করছে, সমাজের বেটিদের উপরে অত্যাচার করছে, সমাজের বেটিদের ইজ্জত আবরুকে লুটছে, তাদেরকে হত্যা করে দিচ্ছে। আরে পেপারে একটা দুটো বাই চান্স লিক হয়ে যায়, হাজার হাজার করছে, যেগুলো সব ধামাচাপা পড়ে গেছে, কোনো খবর নাই। কে গরিবের মেসেজ দেবে? কোনো পোকা টুকা এসছে নাকি বলতে তাই যেন কি কামড়াচ্ছে। বন্ধ করেন, হাওয়াতে এসছে মনে হয়, বন্ধ করতেন পাখাটা। তো ভাইয়েরা আমার, আম্মা জান আচ্ছা মাথার গোড়ায় কেন আলো দেন? মাথার গোড়ায় আলো দেয় সময় কম, ধরো কাউকে তুলতে হবে। চলো চলো চলো। উত্তর 24 পরগনা নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের মতো জায়গায় একজন কেউ ব্যবসা করে, গরুর ব্যবসা করছে। সেই গরুর ব্যবসা কি ধরে কিছু মানুষ তার উপরে জুলুম অত্যাচার করেছে। এই সময় একজনকে বন্দী করেছে। বন্দী করার জন্য যারা জুলুম করেছে তাদেরকে বন্দী করেছে, আর যে ব্যবসায়ী তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। বাকি সব পালিয়ে গেছে। একে উচিত প্রশাসন শাস্তি দেওয়া দরকার, তা না করে প্রশাসন র‍্যাব নামিয়ে যারা মেরেছে, যাকে বন্দী করে ধরেছে, তাকে ছিনিয়ে নিয়ে এসছে পাবলিকের হাতে। শুনছেন কি হচ্ছে? তার মানে মুসলমানের অধিকার ভারতবর্ষে এবারে খর্ব হচ্ছে প্রকাশ্য, এতদিন হচ্ছিল গোপনে। তাই বারবার বলতাম রাজ পাওয়ার তৈরি করো। আমার অনেক মুসলিম ভাই আমাকে ভুল বুঝে গাল দিতে, সমালোচনা করতে, আমার কমের লোকের আজও করে অনেক। মনে রাখবে, সংবিধানের অধিকার পেতে গেলে সংবিধানের পদে বসাতে হবে আমাদের ছেলেদেরকে। ওই পদের লোক দরকার, না হয় কিন্তু তোমরা কামিয়াব হতে পারবে না। তো যাক, আমি ওদিকে আলোচনায় যাচ্ছি না, সময় কম। তবে আগামী দিন অকাবলি আন্দোলন হচ্ছে, সব তো ঠান্ডা হয়ে গেছে। আমি পড়ছি, খবর পেয়েছেন তো নাকি? আমি কবে থেকে করছি? কম বেশি 10 বছর ধরে আমার আন্দোলন চলছে, আজও চলছে। আগামী দিন আপনাদের এলাকায় এলে একটু খবর পেলে কাজ কাম ছেড়ে যাওয়া দরকার তো নাকি? কেন মিটিং গুলো যত ভিড় হবে, মনে রাখবেন
সরকার তত চাপে পড়বে কেন্দ্র সরকারে। অকাপ কালা কানুনটা কি করেছে? কেন্দ্র সরকার। এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকারেরও মাথা যন্ত্রণা করছে, কেন জানি না। কথা বুঝে আসছে? তো আজকে এখানে আলোচনা নয়, আগামী দিন যখন অকাবলে আন্দোলন হবে আপনারা একটু যাবেন। কি গো, যাবেন তো নাকি? আর যদি পিছন থেকে পাড়ার নেতারা বলে গেলে তোর ঘর আটকে দেবো, জব কার্ডের কাজ আটকে দেবো, ওই ঘরে থাকতে পারবেন আগামী দিন? যদি আপনাকে মসজিদ চলে যায় আপনার ঘরে থাকতে পারবেন তো? প্রথমে আপনার চিহ্নগুলোকে মিটাচ্ছে, চিহ্ন পেহচান যখন মিটে যাবে এক কথাই বলবে বাঙালি মুসলমান মানে বাংলাদেশ থেকে এসছে, আর অবাঙালি মুসলমান মানে পাকিস্তান আফগান থেকে এসেছে, অতএব এদের তারা ওই যে নাগরিকত্ব দেবো না বলছে। প্রথম তোমাদের প্রাচীন ইতিহাস মিটাচ্ছে। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছরের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যদি মিটে যায় তার মানে তোমরা ভারতে 100 বছর আগে ছিলে না। এটাই প্রমাণ হবে তো নাকি? এটা মিটাতে চাইছি, আগে লড়াই করে এটা বাঁচাও। তো যাক, সময় তো নেই, কি বজ করব বলে। আসেন ফিরে যায় আল্লাহ পাকের পিয়ারা বান্দি হযরত আম্মাজান হাজেরা হুজুর এইভাবে সাফা মারওয়া সাই করতে করতে এই যুবকেরা, তরুণেরা, বাপেরা ওই যে বিচকানে একটা জায়গায় দেখবে সাফা মারওয়া সাই করার সময় ছুটতে হয়। এই ছুটার কারণটা হলো এই জায়গায় আম্মাজান যখন পাহাড় থেকে নেমে যায় আর ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে পেত না, কারণ পাহাড় থেকে একটা পাহাড়ে যাওয়ার বিচখানটা হলো একটু ডাউন জায়গা বলে দেখা যেত না। এই জন্য আম্মা ছুটে ওই পাহাড়ে উঠতে যেতেন বাচ্চাকে দেখবে বলে। এই জন্য আমাদের খরচ ছুটতে হয়। কিন্তু বিষয়টা বোঝার দরকার, এ যুবকের আল্লাহ পাক তিনার পেয়ারা বান্দির স্মৃতিকে এখনো বানাতে লেগেছে, আমাদের দ্বারা বানাতে লেগেছে। যা অনেক বড় কথা, আম্মা জান ফিরে আসলেন, এসে পানি পেলেন না, এসে দেখতে লেগেছেন বাবা জান। এমন করে ইসমাঈল আলাইহিস সালাম সন্তান বাচ্চাকে শুইয়ে রেখে গিয়েছিল, পা জমিনে গিরালি বাচ্চারা মারে দেখবেন। ইসমাঈল আলাইহিস সালাম পা জমিনে মেরেছে, ওই পায়ের গিরালি লেগে ওখান থেকে আল্লাহ পানির ফোয়ারা জারি করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সময় কম, ইয়া রাসূলুল্লাহ। এটাই এই 150 বছরের বিজ্ঞানদের রিসার্চ করলে কিন্তু ব্রেনের খুবরিতে ঢুকবে না, কারণ বিজ্ঞানের বয়স 150 বছর, বুঝলেন তো? যে পায়ের গিরালি লেগে পানি বেরোয় কি করে, এটাই বিজ্ঞানের যদি রিসার্চ করতে চান খুবরিতে ঢুকবে না। আর যখন আপনার খুবরিতে ঢুকবে, যিনি বাপের সামান্য শরীরের পানি দ্বারা এত বড় মানুষ মায়ের পেটে বানাতে পারে, তিনি ইসমাঈলের আলাইহিস সালামের জন্য জমিনকে বলেছে ফাট হয়ে যা, পানি বার করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু সৃষ্টিকর্তার হুকুমে হচ্ছে। তো এই পানি এত জোর ফোয়ারা বেরোচ্ছে আর জমিনকে খাচ্ছে পানি, অর্থাৎ আসলে বেড়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালামকে আম্মাজান বুকে তুলে নিলেন, নিয়ে দেখছে হু করে বেড়ে যাচ্ছে। আম্মাজান তখন বলেছিলেন জমজম, তার মানে থাম থাম আর বাড়িস না। একেই আর বলা হয় জমজম, থাম থাম আর বাড়িস না, কারণ পুরো পৃথিবীকে খেয়ে ফেলতো যদি আম্মাজান থাম থাম না বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই থেকে নাম হয়ে গেল জমজম পানি। আর পৃথিবীতে যখন কোন রোগের কোন ওষুধ আর থাকে না, ওই রোগেরও নির্মাণের ওষুধ হলো জমজম পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে যারা ইসলামের বড় বড় দুশমন নেতা আছে, তারাও সব গোপনে গোপনে সৌদি সরকারের সঙ্গে ভেতরে ভেতরে পিওর জমজম পানি একদম থেকে নিয়ে সব গোপনে গোপনে খায়। শুনছেন না শোনেন নে? কেন জমজম পানির অনেক বড় কুদরত আছে, যেটা বলতে গেলেও এখন 2-10 ঘন্টা সময় লেগে যাবে, ওদিকেও যাচ্ছি না আমি। তো যাই হোক, আম্মা জান পানি পান করলেন, বাচ্চাকে পান করালেন, মা পান করলেন। আহা, বসে আছে বাপ আর সন্তানকে কোলে নিয়ে মা। কেউ তো নেই, 100 কিলোমিটার বেশি তো কম নয়, আশপাশে কেউ নেই, ঘর বাড়ি পশু পাখি কেউ নেই। কেন পশু পাখি থাকবে কেন এখানে? পাহাড় এলাকা, বালি এলাকা, এখানে পশু পাখি থাকবে কেন? কিন্তু যেই পানি বেরোলো, এবারে কে আসবে? পাখি আসবে। ঠিক বলেছে, পাখি আসা শুরু হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাখি আসা শুরু হলো।
পাখি উঠছে নামছে, পাখি উঠছে নামছে। আর তৎকালীন সময়ে কিছু যাযাবর ছিল, ব্যবসা করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। একটা কাফেলা বহু দূর থেকে আসছে, তারা পানির জন্য মরুভূমির মধ্যে ফেসে গেছে, পানি পাচ্ছে না, কিন্তু দূর থেকে দেখছে ওখানে পাখি উঠানামা করছে। পাখি যেখানে আছে তার মানে পানি। জোরে বলুন। আর আল্লাহকে আম্মা জান হাজেরা বলেছিলেন, আল্লাহ যথেষ্ট আমার জন্য। আল্লাহকে দেখুন, আমরা তো আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি, এজন্য তো আমাদের দুর্দশা। আমাদের দুর্দশা, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েছি। আমি খারাপ নেবেন না, বাস্তব কথা বলছি। আজ আমাদের মুসলমান আলেম ওলামা, ইমাম, পীর, পীরজাদা, মৌলানা বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে, বেশিরভাগের মধ্যে ঢুকে গেছে ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে বেশি আন্দোলন করতে চাইছে না। অনেকের মধ্যে ঢুকে গেছে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে, এটা হবে ওটা হবে। আরে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তোমার তকদিরে যা আছে সেটা হবে। এটা যেমন। আরেকটা হচ্ছে রাজ্য সরকার বলেছে আর আন্দোলন করবি না, রাজ্য সরকারকে ঘাটাতে চাইছে না। কেন ঘাটাতে চাইছেন না? বলছে বিজেপি কে রুখতে হবে। শুনছেন না শোনেন? মানে বিজেপি কে রুখার জন্য আল্লাহর উপরে ভরসা নয়, মমতার উপরে ভরসা। তো এ মুসলমান মার খাবে না তো কারা খাবে ভাই? বলুন বলুন, কারা খাবে? আহারে ভাই রে, ভাই রে, কবে যে আমার কম শুধরাবে আল্লাহই জানে। তবে শুধরে তো অবশ্যই যাবে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যা নমুনা পড়েছি সেসব কোনো তার আমভাবে বলা যায় না। খুব ভয়ানক ঘটনা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দোষে, আমাদের দোষে। আরে রাজ্য সরকারকে দিয়ে যে কাজ বিজেপি পুরো দেশে করছে, আরএসএস এর সেই কাজটা রাজ্য সরকার দিয়ে আরএসএস করে নিচ্ছে। লক্ষ্য তো একটাই, আরএসএস এর কাজ করা। শুনছেন না শোনেন? কিন্তু আমার কম তো বুঝছে না কেন। ও প্রকাশ্য বলে মারো ধরো কাটো, আর ইনি বলে মারিস না রে, মারিস না রে, আইনি আইরে। ঘরে দরে সে ছোটবেলায় নানো দাদা গল্প শোনাতো না? হ্যাঁ, জঙ্গলের মধ্যে বিপদে পড়ে গেছে, আর একজন বয়স্ক খুলে যাবে, থাক থাক, খুলে যাবে, সব খুলে দাও, মাথার উপরে আলাদা। শোনেন শোনেন, সময় কম। তা আম্মা জান হাজেরা হুজুর জঙ্গলে যাচ্ছে, শুনলে অবাক হবে। জঙ্গলের হিংস্র পশুগুলো যখন, আমি বুঝাবার জন্য বলছি, কাকে দিয়ে বুঝাই? যখন কোনো ভালোবাসার মানুষ আছে, যেমন কোন আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, আপনারা ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে থাকেন না দুদিকে অপেক্ষায়? তা আম্মা জান হাজেরা হুজুরের জন্য আগে থেকে জঙ্গলের পশুর কাছে খবর ছিল যেন, আর অবশ্যই ছিল। তারা দুদিকে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আম্মা জান হাজেরাকে ইস্তেকবাল করবে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আস্তে আস্তে জঙ্গলে চলে গেলেন, এভাবে জীবন যাপন করতে লাগলেন। জালিম রাজা এ খবর তার শয়তানি খিদা মিটাবার জন্য সে ভীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। লাস্টে আম্মা জান হাজেরা হুজুরের আম্মাকে তুলে নিয়ে এসেছে, জোর করে বন্দী করেছে, বন্দী করে জুলুম করছে, অত্যাচার করছে, বয়স্ক মহিলা তাকে মারধর করছে। এই মেসেজটা আম্মা জান হাজেরা হুজুরের কাছে তিনার খালা আম্মা পৌঁছেছে। আম্মা জান হাজেরা হুজুর একটাই কথা বললেন, আমি ওই জালিম রাজার মোকাবেলায় গিয়ে আমার মাকে তো বাঁচাতে পারবো না, আমি আমার দায়িত্ব পালন করছি, ইজ্জত বাঁচানোর হুকুম আল্লাহ দিয়েছে, দায়িত্ব পালন করছি, আর আমার মায়ের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোয়া শেষ হলো, জালিমের মধ্যে কি একটা পরিবর্তন এলো, আম্মা হাজেরার আম্মা জানকে ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যত গোপনই থাকুক, বাদশা অনেক গুপ্তচর মহিলাদের মধ্যে ছেড়ে দিল, মহিলা মহালে ছেড়ে দিল। ওই গুপ্তচরে একদিন খবর এসে গেল আম্মা হাজেরা অমুক জঙ্গলে আছে। বাদশা সৈন্য সামন্তর দিয়ে, অস্ত্র দিয়ে বিভিন্ন ভাবে জঙ্গলের পশুদের ঘরে হত্যা করে আম্মা জান হাজেরা হুজুরকে কোন রকম ভাবে তিনি আর পালাতে পারলেন না, বন্দী করে ফেললেন। আম্মা জান হাজেরা হুজুরকে নিয়ে এসে রাজার খাস কামরায় বন্দী করেছে। আম্মা জান হাজেরা হুজুর চোখের পানি ফেলে সেজদায় পড়ে গেছে, মালিক
আমি খুশি মনে কোনোদিন, যেদিন থেকে শরীয়তের বিধান আমাকে পর্দা করার হুকুম দিয়েছে, নিজের বাবা ছাড়া আব্বা ছাড়া কোনো বেগানা পুরুষকে নিজেকে দেখতে দিইনি, শুধু তোমার খুশির জন্য। আজ জঙ্গলে চলে গেছি তোমার খুশির জন্য, কিন্তু হাজেরা আজকে নিরুপায়, জালিমের হাতে বন্দী হয়ে গেছি। এই জালিম শাসকের সঙ্গে আমি লড়াই করার ক্ষমতা নাই, তবে তুমি তো বলেছো অসহায়ের সাথী তুমি। তা আল্লাহ তোমার কাছে আজ আমার ইজ্জতের আশ্রয় চাই, আপনি আমাকে বাঁচান, এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন। আম্মা জান এভাবে সেজদায় পড়ে কাঁদছে, আর জালিম তার অন্যায়ের খারাপ কূপ মতলবকে পূরণ করণের জন্য যখন বাদশা তার ঘরের কামরার দরজাকে খুলেছে, এক ঝলক শুধু দেখেছে, সঙ্গে সঙ্গে এক হাঁটু পর্যন্ত ওই বাদশা তার রাজপ্রাসাদের যে চাতান আছে, শান আছে, ঘরের মার্বেল, তৎকালীন সময় যে রকম সিস্টেম ছিল, কথা বুঝে আসছে, সঙ্গে মারমার ইয়াকুত যেসব পাথরের ঘর আগেকার রাজাদের ছিল, সেই পাথরের ঘরে এক হাঁটু পর্যন্ত রাজা পুঁতে গেছে জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত লড়ে তত জাতি কলের মতো চেপে ধরে। রাজা বুঝতে পেরে গেছে এটাই মহিলার অভিশাপ, বদদুয়া। তাই রাজা বলছে, হাজেরা আমি ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় মাফ করে দাও, আমি তোমার সঙ্গে কুধারণা খারাপ কাজ আর করতে যাব না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যারা হয় তারা বড় নরম দিলের হয়। আম্মা জান মাফ করে দিলেন। রাজা আবার যেমন কি তেমন উঠে গেল, জমিন ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ সবাই দেবে। চুপ থাকা মানে অস্বীকার করা। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো তিনি যিনার হুকুমে জানবিহীন জান পেয়ে যায়। যার জান নাই আল্লাহ শুধু হুকুম করবে, সে হাসতে চুরি করবে, জান পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর এই যে দেখেছে, এক নজর দেখেনি, এত পাগল হয়েছিল। আম্মা জানকে এত সুন্দরী আল্লাহ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি আমাদের আম্মা জান, আমাদের কি হয়? আম্মা জান হন। হ্যাঁ, আম্মা জানকে এই যে একবার দেখলো জালিম রাজা, ও কিছুক্ষণ পরে আবার তার শয়তানি খেয়াল জেগেছে। রাজার এমনি গরম থাকে, যেমন আমাদের ছোটখাটো রাজাগুলো সব কত গরম দেখে না, এত ঝটকা খায়, ঠোকর খায়, পরিবর্তন হয় না। গরম, কারো পয়সার গরম, কারো পুলিশের গরম, কারো লিডারের গরম, গরম থাকে না। সে রাজা, রাজার উপরে তো কোনো বিচারই হবে না, রাজা, তাই গরম এত। আবার আম্মা জানের ঘরের দরজা যেই খুলেছে, অমনি আম্মা জান আসমানের দিকে হাত তুলে বলেছেন, আল্লাহ আপনি ছাড়াই অসহায়ের কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মায়ের ডাকে আল্লাহ সাড়া দিয়েছে, এক কোমর পর্যন্ত বাচ্চা ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা এই অবস্থায় অনেক কাকুতি বিনতি করছে, আম্মা জানকে রিকোয়েস্ট করছে, হাজেরা আমায় মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমি শয়তানি ধোঁকায় পড়ে আমি আবার এসেছি, আর কথা দিচ্ছি আসবো না। আম্মা জান আবার মাফ করে দিলেন। আবার সে উঠে গেল, রাজপ্রাসাদে গিয়ে বসলো, কিন্তু তার শয়তানি খসলত কাটছে না, শয়তানি খসলত কাটছে না। আল্লাহ কাউকে ভালোবাসলে একবার একবার টাচ দেয় যে শুধরে যায়, আর যার কপাল ফাটা হয় সে শুধরাই না, সে টাচ খাবার পরেও কিন্তু আগিয়ে যায়। এবারে বাদশা আবার এসেছে, আম্মা জান আবার হাত তুলেছে, আল্লাহ এই অসহায়ের আপনি ছাড়া কেউ নাই। এবারে এক বুক পর্যন্ত বাদশাকে আল্লাহ তারই ঘরেতে জমিনে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাদশা চোখের পানি বেরিয়ে গেছে, বড় কাকুতি বিনতি সঙ্গে বলে, হাজেরা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে আর একবার মাফ করে দেন। আম্মা জান বলতে লেগেছে, না না তুমি বড় বদমাইশ, তুমি কথা শোনো না, তোমার অন্যায় জুলুমের পাপ একেবারে মাথায় উঠে গেছে, এই জায়গায় তোমাকে আর ক্ষমা হবে না।
কেননা তুমি বারবার অন্যায় করেছো, কথাকে ভঙ্গ করেছো। ওই সময় বাদশা কোনো উপায় না পেয়ে বলতে লেগেছে, হে হাজেরা, বিশ্বাস যদি না হয় আমি আপনাকে আজ থেকে মা বলে মেনে নিলাম। আপনি আমাকে সন্তান বলে মেনে নিয়ে সন্তানকে একটা বার ক্ষমা করে দেন। এমনি তো মায়ের দিল বড় নরম হয়, মায়ের জাতেরা বড় নরম দিলের হয়। আবার আল্লাহ পাকের পেয়ারা বান্দি জিনারা হয়, তারা আরো বড় নরম দিনের হয়। আম্মা জান হাজেরা হাত তুলে নিয়ে বললেন, আল্লাহ, মানুষ মাত্র ভুল হয়ে যায় আল্লাহ। সে যখন তার ভুলকে বুঝতে চেয়েছে, আল্লাহ আপনি তাকে আর একবার ক্ষমা করে দিন। এই বলে আম্মা হাজেরা বললেন, এ বাচ্চা শোনো, আমি তোমাকে সন্তান বলে নিতে পারি, ক্ষমা তোমার জন্য করে দিতে পারি, তবে ওয়াদা করতে হবে নিজের স্ত্রী পরিবার ছাড়া আর কোন নারীর সতীতাকে তুমি নষ্ট করবে না। ওই সময় রাজা কথা দিয়েছেন। মা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা দুজন আজ থেকে এখানেই থাকবেন। আম্মা জান হাজেরা হুজুর বললেন, এখানে কোনো বস্তি নেই, লোকালয় নেই, খাবার নেই, খাদ্য নেই, পানি নেই, ঘর নেই, কিছু নেই, এখানে থাকবো। তো এই হুকুমটা আপনার না আল্লাহর? চিন্তা করুন, এই হুকুমটা আপনার না আল্লাহর? প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার স্ত্রী হাজেরা, নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না, আল্লাহর হুকুম হয়েছে। আম্মা জান হাজেরা কতটা তাওয়াক্কালতু আলাল্লাহ ছিল দেখুন। আমার মায়েদের কি সেই তাওয়াক্কালতু আলাল্লাহ আছে? হ্যাঁ, আজকে আমার মায়েদের আম্মা, সে শাশুড়ি মা হোক আর জন্মদাত্রী মা হোক, তাদের 5টা 6টা করে বাচ্চা 1000-1200 টাকার জন্য কারো কাছে ভিক্ষার হাত কোনোদিন পাততে হয়নি। আর আমার মায়েদের আজকে একখানা কি দুখানা বাচ্চা, এর জন্য ভিক্ষা নিবার জন্য সরকারের অনুদান ভাতার জন্য বেরিয়ে পড়ছে। তাহলে বলুন আমাদের আল্লাহর উপরে ভরসা কোথায়? আর কিসের টাকা দিচ্ছে কোনো ঠিক নেই। সুদের টাকা না দেহ বিক্রি করার টাকা না মদের টাকা। কেন পশ্চিমবাংলা তো মদে আবার নম্বর 1-এ চলে গেছে। কি এক দিনে 12,000 কোটি টাকা করে মদ বিক্রি করেছে। এত মাতালের সংখ্যা বেড়েছে। আমার মায়েদের উদ্দেশ্য করে বলি, মা, হয়তো কোন মোল্লা মৌলভী সাহেব বুঝাবে সরকার দিচ্ছে যখন নিতে হবে। মা, কথাটা ঠিকই, সরকার দিলে নিতে হবে, ওটা আমাদেরই অধিকার। কিন্তু আপনাকে দিচ্ছে কেন? আপনার স্বামীকে দিলে দেওয়া যায় না? আপনার সন্তানকে দেওয়া যায় না? ঠিক আছে, আপনার নামই আসবে, কিন্তু আপনার স্বামী আপনার সন্তানকে হাতে দিলে হয় না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু না, আপনাকে দেওয়া হচ্ছে, কারণ আছে। এই কারণটা হলো ইসলামের বিধান হলো এটাই, নারীদের ঘরে খাদ্যের জন্য কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না যে তোর খাবারটা হালাল ছিল না হারাম ছিল। কেন? পুরুষ হলো অভিভাবক, সে সন্তান হোক, স্বামী হোক, বাপ। শুনছেন? নারী যদি খাদ্য ভুল হয় এর জন্য প্রশ্ন করবে না। নারী একজন আন্ডারে আছে, হালাল ইনকাম করে খাবার দায়িত্ব পুরুষের। আর যদি পুরুষ হারাম ইনকাম করে, পুরুষ ধরা পড়বে, নারী ধরা পড়বে না। কিন্তু এজন্য আমাদের দোয়া এখন কবুল হচ্ছিল না। কেন? আমরা হাজার জায়গায় বসি, বন্ধু বলেছে চা খা, বন্ধুর পয়সা ঠিক নেই, দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমার মায়ের জাতেদের কিন্তু হাতটা কবুল হবে। কেন? খাদ্যের ব্যাপারে ওনাদের নির্ভেজাল, যাই খাওয়া, স্বামী যাই এনে দিক, তাকে তো আল্লাহ ধরছে না। ঠিক না বেঠিক গো? কিন্তু সেই জায়গায় বড় প্ল্যান করে মুসলিম নারীদের হাতে সামান্য ভিক্ষা দিয়ে সেই পয়সার মালিক তাকে বানিয়ে দেওয়া হলো। ওই পয়সার হিসাব মায়েদের কাছে দিতে হবে। কথা মাথায় ঢুকছে মশলাটা? খুব সাবধান হন। কিন্তু কে আমার কথা শুনবে বলেন না? কে শুনবে? তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই বলাতে একজন হলো তো শুনুন, ওইটাই যথেষ্ট, ওটাই আমার জন্য যথেষ্ট। এবারে কে শোনে না শোনে সেটা আমি খুব ভালোভাবে জানি। কেন আমার আম্মারা যাইতো যে বাপ তোমার কথা শুনে আমি লি না, কিন্তু লি না বলে পাড়ায় একটু টার্গেট করে। অনেকে বলে এই মনে হয় আব্বাস সিদ্দিকীর ভক্ত। আমি আবার মশলা বলে দিয়েছি, মা, যদি মনে হয় জানের উপরে হামলা হবে নিয়ে নেবেন, আল্লাহ দেখছে, কিন্তু নিজের জন্য খরচ করবেন না। শুনছেন না? শোনেন? আর যেমন সুদের টাকা কি করা হয়,
আমি দিচ্ছি বলা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে শুধলে নিলে বিনা প্রচারে, বিনা নামে, বিনা শর্তে আমি দিচ্ছি, কেউ না জেনে দে দাও, এটা কেউ দিয়ে দেবে, মিটে যাবে। তাহলে কথা শুনছেন তো? কেন জালিমদের বাড়বাড়ন্ত বেশি, তো জালিমরা জুলুম করতে পারে। আম্মা জান হযরত হাজেরা হুজুরের সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওখানে রয়ে গেলেন। ওই সময় যখন বললেন, এ আমার প্রাণের স্বামী রে, কে আপনি রেখে যাচ্ছেন? আল্লাহ পাকের হুকুম এটা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীরা আল্লাহ পাকের হুকুম ছাড়া চলে না। ওই সময় আম্মা জান হাজেরা কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী, তাহলে আপনি নিশ্চিন্তায় যান, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান হলো, আমার অভিভাবক হলো স্বয়ং আমার আল্লাহ পাক। এখানে ঘর নাই তো কি হয়েছে, এখানে পানি নাই তো কি হয়েছে, এখানে লোকালাই নাই তো কি হয়েছে, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। আল্লাহ যখন হাজেরাকে তার বাচ্চাকে এখানে থাকতে বলেছে, অবশ্যই তিনার ভালোবাসায় আমরা এই জায়গায় অবশ্যই থাকতে পারবো। কেন আমরা বলি আল্লাহকে ভালোবাসি, আমরা বলি আল্লাহর জন্য জান দিতে পারবো। আমি হাজেরা কোনো কথা আর বলবো না, আপনি যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, এদিকে পানি বন্ধ। এই যুবকেরা আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে রয়েছে। পানির জন্য বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা লেগেছে। এদিকে আম্মা জান পানির তালাশের জন্য, পানি কোথায় পাওয়া যাবে, পানির প্রয়োজন হয়েছে। দূরের দিকে তাকালেন, একটা পাহাড় রয়েছে যেটাকে সাফা পাহাড় বলা হয়। ওই দিকে যখন নজরটা পড়লো, সূর্যের তাপ বালির উপরে পড়েছে, বালি চকচক করছিল। দূর থেকে আম্মা মনে করে পানি, ছুটে গিয়ে দেখে বালি বালি চকচক করতে লেগেছে। ওই জায়গা থেকে যখন মারওয়ার দিকে আবার তাকালে, মারওয়ার একটা পাহাড়ের নাম, ওই দিকেও দেখতে লেগেছে, আবার পানি চকচক করতে লেগেছে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়ের দিকে ছুটতে লেগেছে, যে দেখতে লেগেছে বালি রয়েছে। এই বালি দেখে পানি মনে করেছে চকচক করতে লেগেছে। তাড়াতাড়ি করে আম্মা জান মারওয়া পাহাড়ে উঠে ওখান থেকে দোয়া চাইতে লেগেছে। আজও হাজিদের ঘরে সাফা মারওয়া করতে হয়, এই দোয়াটাও চাইতে হয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, সাতবার যে সাই করতে হয়। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই পানির জন্য 7 বার ঘুরেছিলেন 4500 বছর আগে। আল্লাহ এত খুশি হয়েছে, ওই 4500 বছর আগের ইতিহাসটা আজও 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচ করে আল্লাহর কাবায় গিয়ে আমরা ওই সাফা মারওয়া ছুটাছুটি করি। অনেকে বলে নবী দিবস করা যাবে না, নবী স্মৃতি বানানো যাবে না। হাই রে বোকা, আম্মা জান হাজেরা স্মৃতি হজের ফরজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। যদি আম্মা হাজেরা স্মৃতি বানাতে আল্লাহ বলে, যিনি না হলে আম্মা হাজেরাও হতেন না, ইসমাঈল নবী হতেন না, সেই মুহাম্মদ রাসূলের ছোটবেলার ইতিহাস আলোচনা করা যাবে না? আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার সেই সকল ভাইদের আল্লাহ নবীর প্রেমিক বানিয়ে দিক। বলুন আমিন। ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে আমাদের ঐক্য হওয়া দরকার। কেন এইদিকে কেন্দ্র সরকার যেভাবে ওয়াকফের উপরে হামলা করছে, মুসলিম অধিকারের উপরে হামলা করছে। গতকালকে আপনারা খবর পেয়েছেন কি জানি না, কলকাতার মতো শহরে বোরখা পরে যাওয়ার জন্য তার উপরে জুলুম হয়েছে। প্রকাশ্য বলা হচ্ছে ভারতবর্ষে, হিন্দুস্তানে বোরখা পরা হবে না। উচিত সংবিধান বিরোধী কথা বলার জন্য রাজ্য সরকারের পুলিশ দ্বারা অ্যারেস্ট করা দরকার, কিন্তু অ্যারেস্ট করবে না রাজ্য সরকারের পুলিশ। অ্যারেস্ট করবে কাকে? কথা মাথায় ঢুকছে না? যারা সংবিধানের পক্ষে তাদেরকে।
অ্যারেস্ট করবেন। কেন? ঠিক কথাই বলেছে, রাজ্য সরকারের মনের কথা বলে। তারপরে আপনারা আর একটা খবর পেয়েছেন কি জানি না, গতকাল রাত্রিরে যখন ঘুমাতে যায় মোবাইলে অ্যালার্মটা দেবো ফজর বেলা উঠতে হবে, আর অমনি দেখলাম একটা ফেসবুকে সামনে ফন্ডে চলে এসেছে কি, আমি আপনাকে মা বলে যখন মেনে নিয়েছি, আমি কথা দিলাম তওবা করার আমাকে সুযোগ দেন, আর কখনো আমি পাপ অন্যায় করব না। আম্মা জান হাজেরা দোয়া কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে রাজা আবার উঠে দাঁড়িয়ে যায়, মাথা হেঁট করে আম্মা হাজেরার সামনে তওবা করে সম্মান আদবের সাথে পিছু হেঁটে হেঁটে বাদশাহ এসে সিজদায় পড়ে কাঁদতে শুরু করে দেয়। আল্লাহ, সন্তান মা যদি এরকম হয়, সন্তান তো ইসমাইল আলাইহিস সালামই হবে নাকি? এই যে ইহুদি সম্প্রদায়রা যখন সালাউদ্দিন আইবির জীবনী পড়েছিলেন, তখন ইহুদিরা বলেছিল আমাদের টার্গেট আজ থেকে মুসলিম মহিলাদের উপরে, আমরা মুসলিম মহিলাকে ইসলাম বিরোধী ভাবে এমন ভাবে জড়িয়ে দেব যাতে করে মুসলিম মায়েদের পেট থেকে আজ দ্বিতীয় সালাউদ্দিন পয়দা না হতে পারে। শুনছেন তো নাকি? এই বদমাইশ, এই মোবাইলে শুনছেন তো নাকি? দেখুন আজকে আমার মায়েরা কি করছে, প্রত্যেক জায়গায় না পর্দা আছে, আবার ইচ্ছা করে ফটো তুলে তুলে সব ফেসবুকে আপডেট করছে, সামান্য ভিক্ষার জন্য বেপর্দা হয়ে বেরিয়ে পড়ছে। এগুলো সব ইহুদিদের পরিকল্পনা। কেন? মা যদি সালাউদ্দিন আইবির মতো মায়ে হয়ে যায়, তাহলে আবার সালাউদ্দিন জন্ম হবে, আবার যদি সালাউদ্দিন জন্ম হয়, তাহলে মসজিদ আকসা আবার উদ্ধার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, উদ্ধার তো হবে, ওরা যতই চাষ আসবে তো বটেই। সালাউদ্দিন আইবির আম্মার থেকেও বড় আম্মা আছে, যিনি হযরত ইমাম মেহেদীকে পেটে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে, নেই কে বলেছে? কিন্তু আমরা আমাদের আম্মাদেরকে বলি, আমার আম্মাদের বোঝা দরকার যে আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে কতটা তারবিয়াত দরকার, কতটা পবিত্র হয়ে থাকা দরকার। কেন? একটা গাছ যেমন লাগাবো ফলটা তেমনই হবে। গাছ লাগাবেন আমরা, আর খাবার সব করবেন হিমসাগরাম, হয় না কখনো, তাই তো নাকি? দেখো না, ওই ছেলেটাকে বললাম মন করবি না, কিন্তু এতটা বদমাইশ, অথচ ও যদি আমায় ভালোবাসে, এসে যদি থাকে তো আমার কথাটা শোনা দরকার। আবার দেখুন মোবাইলে ব্যস্ত হচ্ছে, তাহলে বলুন আমরা কত খারাপ হয়ে গেছি। আম্মা জান হাজরা হুজুরকে বাদশাহ বড় রাজকীয় ভাবে রাজমাতার সম্মান দিলেন। কথা বুঝা? সম্মান দিলেন। তো যাক, আমার বুঝাবার উদ্দেশ্য, এইরকম একটা নারীর সঙ্গে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হলেন, যিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ পাকের হুকুম সংসার হতে লাগলো। দীর্ঘ 90 বছর হয়ে গেল, একটাও সন্তান হচ্ছে না। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমাকে একটা সন্তান দিন। এই দোয়া একদিন কবুল হয়ে যান। আল্লাহ পাক আম্মা জান হাজেরা হুজুরের গর্ভে আর আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে এমন করে আল্লাহ পাক কবুল করে নিয়ে একটা সন্তান দিলেন। সন্তানটাও সময় মতো দুনিয়াতেও চলে আসলেন। যে সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর নবী রাসূল ছিলেন। এ
মাখেরা তরুণেরা বাপেরা অনেক বছরের অপেক্ষা অনেক দুয়ার ফল ইসমাইল আলাইহিস সালামকে পেয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে শুকরিয়া আদায় করতে লাগলেন বাচ্চাকে আদর যত্ন করতে লাগলেন এ নওজওয়ানেরা একদিন দুদিন যেতে না যেতে আল্লাহ পাক হুকুম করে দিলেন ইব্রাহিম তোমার বাচ্চা তোমার স্ত্রীকে ওই মরুভূমি যেখানে রয়েছে আজকে কাবা শরীফ ওখানে তখন কাবা ছিল না কোনো ঘর ছিল না বাড়ি ছিল না লোকালয় ছিল না কোনো পানি ব্যবস্থা ছিল না কিছুই ছিল না সমাইল কোনো লোকের বসবাস ছিল না ওই জায়গাতে তোমার হাজেরাকে আর তোমার প্রিয় বাচ্চা ইসমাইলকে রেখে আসো পরীক্ষা শুরু হলো কিরকম পরীক্ষা দেখুন এটা কি চারটিখানি পরীক্ষা আমরা নিজেদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি তার নানির বাড়ি রেখে আসতে পারি না বাচ্চা ছাড়া থাকতে পারি না কি সেটাও তো তার বাড়ি সেটাও তো বাড়ি আর সেই জায়গায় মরুভূমি পাথর এলাকা কোনো লোকালয় নেই বস্তি নেই পানি নেই কয়েকশো কিলোমিটার এলাকায় যেটা আজকের কাবা দেখছেন যেসব ঘর দেখছেন ওই আম্মাজান হাজেরা হুজুর হলেন মক্কার মূল শহর বসনেওয়ালার মূল সর্দার হলেন আম্মাজান হাজেরা হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ তিনার থেকে শহর শুরু হয়েছে সেই জায়গাতে আম্মাজান এবং তিনার বাচ্চাকে ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসার হুকুম দিলেন আল্লাহ পরীক্ষা এই পৃথিবীটাই হলো আল্লাহর প্রেমের পরীক্ষার জায়গা আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে সবকিছুর থেকে বেশি আল্লাহকে ভালোবাসি কিনা এটাই পরীক্ষা জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী নেতা খেতা সব কিছু থেকে আল্লাহ ও রাসূলকে বেশি ভালোবাসি কিনা এটাই আল্লাহ পাকের পরীক্ষা কথা মাথায় ঢুকছে তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে আমাদের নেবে না তবে ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা নিয়েছে আল্লাহর কাছে আমি আগে থেকে স্যালেন্ডার মালিক আমাকে ওই পরীক্ষা নেবেন না কি গো আপনারা কি বলবেন আপনাদের ওই পরীক্ষা নিলে কেউ থাকতে পারবেন মনে হয় তাহলে আমরা সবাই স্যালেন্ডার যে আল্লাহ আমাদের কত কড়া পরীক্ষা নেবেন না বলুন আল্লাহুম্মা আমিন কেন অত কঠিন পরীক্ষায় আমরা ফেল হয়ে যাব সব যদি জানতাম এমন জায়গায় রেখে আসছে যেখানে লোকালয় আছে তাও নাই মরুভূমির জায়গাতে স্ত্রীকে রেখে বাচ্চাকে রেখে ইব্রাহিম নবী যখন ঘোড়ার পিঠে বা উটের পিঠে উঠছে আম্মাজান হাজেরা হুজুর পিছন থেকে সালাম দিয়ে বলতে লাগলেন এ আমার প্রাণের স্বামী আমাদেরকে রেখে যাচ্ছেন কোথায়